এটা হলো 9 নম্বর ওয়ার্ডের নিচপাড়া, যেখানে ওই অপোজিট সাইডে রেলের কাজ চলছে। রেল কমসে কম 8 থেকে 9 ফুটের মতন মাটি উঠাইছে, মানে মাটি ঢিপ করে দিয়েছে। যে ঘটনাটা ইয়ার সাথে ঘটেছিল আমাদের ওভারব্রিজের ওইখানে, সেই ঘটনাটা সেম ঘটবে। এখানে পুরো ট্রেন ভরে গেছে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন কেতিকা নিচপাড়া, চরম সমস্যায় এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল পুরুলিয়া শহরের 9 নম্বর ওয়ার্ডের কেতিকা নিচপাড়া রেল লাইন সংলগ্ন এলাকা। নিকাশি নালা বুঝে যাওয়ায় রাস্তায় জল জমে যায় এবং তা হু হু করে ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বর্তমানে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে, আর সেই কাজের জেরে রেল লাইনের দুপাশে জমিয়ে রাখা হয়েছে মাটি। সেই মাটির কারণে এলাকার প্রধান নিকাশি নালাটি সম্পূর্ণ বুজে গেছে। আজ বিকেলে সামান্য বৃষ্টি হতেই নিকাশি নালায় জমে যায় জল। জমা জল সরাসরি গৃহস্থের ঘরে ঢুকে যায়। সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তবে বর্ষায় কি হবে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এই গুরুতর সমস্যা নিয়ে আগেই রেল কর্তৃপক্ষ এবং পৌরসভাকে জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্ষা নামার আগেই যদি এই বুজে যাওয়া নিকাশি নালাটি পরিষ্কার করে জল বের করার স্থায়ী ব্যবস্থা না করা হয় তবে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে দাবি কেতিকা নিচপাড়ার বাসিন্দাদের। কয়েক বছর থেকে আমরা প্রায় এখানে বলে আসছি এবং লিখিত দেওয়া হয়েছে পাড়ার থেকে, একবার মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছিল যে ড্রেনটার কমসে কম কিছু একটা ব্যবস্থা করে। ড্রেন তো এমনিতে বর্তমানে কোনোদিন পরিষ্কার হতো না, এখনও হয়নি। ড্রেনের জল এই পাশে যেটা যেত সেই পাশটা এখন রেলের কাজের জন্য বন্ধ হয়ে গেছে। আমরা যে জলটা কোন দিকে বার করবো সেটা এখন বুঝতে পারছি না। বাড়িতে জল ঢুকে গেছে, আর রেলের সাথে যে রেলের কাজ হয়েছে সেটার জন্য আমরা ওদের সাথে কথা বলেছিলাম। প্রায় আমার এখানে যখন কাজ শুরু হয়নি তার আগে জলটা ওইদিকে বার হতো, এখন প্রায় 8-9 ফুট উঁচু করে দিয়েছে। উঁচু করার কারণে এদিকে জলটা গেছে না রেলের দিকে, আর রেলের দিকে না গেলে প্রত্যেকটা ঘরে এখানে ডুবে যাবে। ঘরের মধ্যে কি জল ঢুকছে? ঘরের মধ্যে পুরো ঢুকে গেছে, রান্নাঘরের সাইডে রুমে ঢুকে গেছে, বারান্দায় ঢুকে গেছে জল। আপনারা কি আগামী দিনে এসডিও সাহেবকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, এসডিও সাহেবকে জানাবো আমরা 2 দিনের ভিতরেই, যাতে এটার কোনো ব্যবস্থা করে, কারণ এখনও বর্ষা ঢুকেনি। আজকে আধ ঘন্টার একটা বর্ষাতে এই অবস্থা হয়ে গেছে। বর্ষা ঢুকতে গেলে এখানে প্রত্যেকটা পরিবার হয়তো জলে ডুবে যাবে। ওই আমাদের সব নালীগুলো বন্ধ হয়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার থেকে জল ঢুকছে, পিছন থেকে জল ঢুকছে। আগামী দিনে তো বর্ষা আসতে চলেছে, এখনো তো পুরোপুরি বর্ষা আসেনি। এরপরে যখন পুরোপুরি বর্ষা চলে আসবে, তো যদি এরকমই থাকে তাহলে কি সমস্যার মধ্যে ভুগবেন যদি প্রশাসন না পদক্ষেপ নেয়? জল ঢুকবে, এটা যাওয়া আসা বন্ধ আমাদের রাস্তা, এটা একটা প্রতিকার করতে যায় আর কি। আপনারা প্রশাসনকে জানাবেন এই বিষয়টা নিয়ে? অবশ্যই জানাবো এসডিওকে। আমি বলছি যে দেখুন, আমাদের এখানে এই পরিবারগুলোর কথা চিন্তা ভাবনা করে একটু যদি বর্ষা পড়ার আগে এটার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই ফ্যামিলিগুলো বেঁচে যাবে। দেখুন, এই অল্প বৃষ্টিতেই জল ঢুকে গেছে বাড়ি। আর আমি আমার এসডিও মহাশয় সাহেবের কাছে এবং এই রেল কর্তৃপক্ষ পুরুলিয়ার কাছে আবেদন রাখবো হাত জোর করে, যেন ওনারা এই বর্ষা শুরুর আগে এটা একটা কিছু সমাধান করে দেন। একদিনের বৃষ্টিতে এই ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে। অবস্থা আবার যদি বর্ষাতে ঘন ঘন বৃষ্টি পড়তে থাকে কিন্তু পরিবারগুলো সমস্যা পড়ে। এরপরে আগামী দিনে বর্ষা আসছে, তারপরে প্রতিনিয়ত বৃষ্টি হতে থাকবে, তারপরে তো আপনাদের আরো দুর্দশা হবে। এই বিষয়ে জল ঢুকে যাবে এবং এই ফ্যামিলিগুলো দুর্গত অবস্থা হয়ে যাবে। পুরুলিয়া থেকে শেফালি মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।